আমাদের দেশে জিনিসপত্রের দাম 2 দিন পর পর কেন বাড়ে? তোরা কি কেউ বলতে পারবি? না স্যার, আপনি বুঝিয়ে বলেন। বেশি দামে জিনিসপত্র কিনতে কিনতে আমরা পাগল হয়ে যাচ্ছি। ওকে, আজ আপনাদের সুন্দর করে বুঝিয়ে বলবো কি জন্য জিনিসপত্রের দাম 2 দিন পর পর বাড়ে। আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। জি স্যার, বলেন, আমরা সেই মনোযোগ দিয়ে শুনতেছি। দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির সাথে মুদ্রাস্ফীতি আর খেলাপি ঋণ এই দুটো ওতপ্রোতভাবে জড়িত আছে। এখন প্রথমে আমাদের বুঝতে হবে মুদ্রাস্ফীতিটা আসলে কি। মুদ্রাস্ফীতি হচ্ছে কোনো দেশে যে পরিমাণ সম্পদ আছে তার মূল্য ওই দেশের বর্তমান মোট টাকার সমান। তোরা কি এগুলো বুঝিস? না স্যার, বিষয়টা কঠিন মনে হচ্ছে। আর একটু সহজ করে বুঝিয়ে দেন। ওকে, আরো সহজ করে তোদেরকে বুঝিয়ে দেই। মনে করে বাংলাদেশের সর্বমোট টাকা 30 টাকা আছে, আর এই দেশের সম্পদ বলতে সর্বসাকুল্যে আছে 10টা আপেল, আর কিছু নাই। যেহেতু দেশের মোট সম্পদের মূল্য মোট টাকার সমান, সেহেতু এই 10টা আপেলের দাম হচ্ছে 30 টাকা। অর্থাৎ প্রত্যেকটা আপেলের দাম হচ্ছে 3 টাকা করে। এখন যদি 10 টাকা অতিরিক্ত ছাপানো হয়, তাহলে মোট টাকা হয় 30+10 = 40। আপেল কিন্তু বাড়েনি, তার মানে এখন 10টি আপেলের দাম হচ্ছে 40 টাকা। এখন তোরাই বলে একটা আপেলের দাম কয় টাকা পড়ছে? জি স্যার, এখন সুন্দর করে বুঝছি। একটি আপেলের দাম ছিল 3 টাকা, আর এখন সেটা হয়েছে 4 টাকা। ইয়েস, রাইট। এই যে সম্পদ না বেড়ে অতিরিক্ত টাকা ছাপানোর কারণে 3 টাকার জিনিস 4 টাকা হয়ে গেল, এটাকেই সহজ ভাষায় বলে মুদ্রাস্ফীতি।